আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো দুধমান কচু দিয়ে একটি মজাদার রেসিপি। এই রেসিপিটি আমার চ্যানেলে শর্ট ভিডিও ভাইরাল হয়েছে, 1 মিনিটের একটি ভিডিও, যার কারণে আমি পুরো একটি লং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর জন্য প্রথমে আমার কচুর ডাঁটাগুলো এভাবে কেটে নিতে হবে। প্রথমে উপরের আঁশগুলো ছুলে নিতে হবে। এই যে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, দেখুন কিভাবে উপরের আঁশগুলো উঠিয়ে নিতে হবে। জাস্ট একটু বটির সাহায্যে এভাবে উঠিয়ে নিতে হবে, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। উপরের আঁশটা একটু শক্ত টাইপের হয়, যার কারণে এটা উঠিয়ে নিতে পারলেই ভালো হয়। তো আমি এখন এগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এই কচুগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এই কচুটা কেটে নিতে পারেন। আমি এভাবেই কেটে নিয়েছিলাম। তো এরকম সবগুলো কচু আমি ধীরে ধীরে কেটে নেব। এই কচুটা কিন্তু একদমই গলায় ধরে না, আর খেতে এত যে সুস্বাদু হয়ে থাকে যা বলার মতো না। এই কচুগুলো সাধারণত সব সিজনেই পাওয়া যায়। কোন কোন জেলায় এই কচুটা খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো দিয়েই রান্না করব। এখন আমি রান্না করতে চলে যাব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, দিয়ে এখন এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি, এরপরে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখানে স্বাদ বুঝে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দেওয়ার চেষ্টা করবেন। রসুন দিলেই তরকারিটি খেতে অসাধারণ লাগে। কচুতে রসুন যত পরিমাণ দিতে পারবেন তরকারির টেস্টটা তত ভালো লাগবে। তো আমি এখানে 1 মুঠ পরিমাণ রসুন ছেঁচে এভাবে দিয়েছি। এটা পুরান রসুন, তো একটু গাছ গাছ হয়েছে, এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে। তো এখন পেঁয়াজ মরিচগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে এখানে আমি দেশি ছোট চিংড়ি মাছগুলো ব্যবহার করব, যার জন্য চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আমি আজকে এই রেসিপিটি তৈরি করব। যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটি খাওয়া যায়, ইলিশ মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন দিয়েছি 1 চামচ লবণ, দিয়ে নেড়ে চেড়ে একটু জাল করে নিব। জাস্ট এই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা, যার কারণে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে দারুণ একটা টেস্ট লাগে খেতে। তো এইভাবেই কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখানে কিছু মশলা ব্যবহার করব। এখানে আদা বা রসুনের পেস্ট না দিলেও চলবে, রসুন ছেঁচে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। ঝাল যে যেমন খাবেন সেই পরিমাণে দিবেন। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ, দিয়ে এখন এগুলোকে আমি কষিয়ে নেব সুন্দর করে। কষানো হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা কচুগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। কচুগুলো দেওয়ার পর এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। সব মশলাগুলো যেন ভালোভাবে তরকারির মধ্যে মিক্সড হয়ে যায়, এর কারণে ভালোভাবে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কচু থেকে কিন্তু ধীরে ধীরে পানি বের হতে শুরু করেছে। একটু মিডিয়াম টু লো হিটে রান্নাটা করবেন, এতে করে কচুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। একটুও এখানে গলা ধরে না কচুটা। তারপরও আমি একটু রান্নার শেষে লেবু দিয়ে দিব, তাহলে আর কোনো প্রকারের গলা ধরার চান্সই থাকবে না। তো এখন এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু
আসল টেস্টটা পাওয়া যাবে। কিছু কিছু রান্না আছে যেগুলো তাড়াহুড়া করে রান্না করলে একদমই ভালো লাগে না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করতে হয়, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আবারও ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যতটুকু পানি বের হয়েছিল এই পানিটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিলাম। আমি সম্পূর্ণ আলাদা প্রসেসে রান্নাটা করেছি, আমি এভাবে রান্না করি, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো রান্না করতে পারেন। তো এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে, আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো ওইখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কচুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি চতুর্পাশে, যেন একদম ঠিকভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলের সঙ্গে মিক্সড হয়ে যায়। আবারও 5 মিনিটের মতো জাল করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এই পানিটাকে আরও কিছু সময় জাল করে শুকিয়ে নিতে হবে। এখন এখানে একটু লেবু দিচ্ছি, এটা একদম টেস্টটাকেও একটু আলাদা করবে, আর যদি গলার ধরার কোনো চান্স থাকে সেটাও দূর হয়ে যাবে। যদিও কচুটা একদমই গলা ধরে না, তারপরও দিয়ে দিলাম। যদি আবার কোনো কারণে গলা ধরে, এর কারণে দিয়ে দিলাম, আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তবে আমার এই কচুটা একদমই গলা ধরে না। তো এখন এভাবে নেড়েচেড়ে আর কিছু সময় রেখে দিব। এখানে লবণটা চেক করে নেবেন, অবশ্যই লবণ কম হলে লবণ দিয়ে নেবেন। তো এখন এই যে ঢাকনা উঠিয়ে আবারও কিছু সময় একটু নেড়েচেড়ে নেব। রান্নাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু যে ঝোলটা ছিল পুরাটাই টেনে নিয়েছে, এটা তেলটাই জাস্ট এইভাবে দেখা যাচ্ছে। এখন নেড়েচেড়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এভাবে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদি একটি রেসিপি তৈরি করে খেতে পারেন, আপনাদের অসাধারণ লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।